ফ্রেন্ডস, বাংলা শস্য বীমা প্রকল্প রিলেটেড আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বাংলা শস্য বীমা প্রকল্পে আপনারা সকলেই জানেন খরিফ 2024 মরশুমের আবেদন শুরু হয়েছে। তবে যারা রবি 2024 মরশুমে আবেদন করে রেখেছিলেন তাদের অনেকেরই কিন্তু স্ট্যাটাস দেখাচ্ছে, মানে বাজাজ আলিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিতে নাম না উঠলেও আপনাদের স্ট্যাটাস কিন্তু বাংলা শস্য বীমা প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে স্ট্যাটাস অ্যাপ্লিকেশন স্ট্যাটাস রয়েছে সেটি চেক করতে পারছেন। তো আজকে আমরা এই ভিডিওতে বাংলা শস্য বীমা প্রকল্পের কিছু গুরুত্বপূর্ণ আপডেট জেনে নেব, যে বাজাজ থেকেই বা কীভাবে স্ট্যাটাস চেক করবেন, সাথে বাংলা শস্য বীমা ওয়েবসাইটে আপনারা স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবেন। সেটা কিন্তু অ্যাপ্লিকেশন আইডি দিয়ে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করবেন, কিন্তু ইন্স্যুরেন্স কাভারেজ চেক করা যাচ্ছে না বর্তমানে। বাংলা শস্য বীমা ওয়েবসাইটে কিন্তু আপনাদের ভোটার নাম্বার এবং সেশন এগুলো এন্টার কিন্তু হচ্ছে না। তো যেহেতু আপনাদের হচ্ছে না, সেক্ষেত্রে সেটার জন্য বাজাজ আলিয়ান্স অফিসিয়াল ওয়েবসাইট থেকে চেক করতে পারবেন। আর যিনারা অ্যাপ্লিকেশন আইডি রয়েছে তারা কিন্তু কি পর্যায়ে রয়েছে সেটা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখে চেক করতে পারবেন। তো বাংলা শস্য বীমার আজকের ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি আপনারা না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর আপনারা জানেন আস্তে আস্তে কৃষকদের টাকা ক্রেডিট হচ্ছে, তবে এই প্রকল্পের মাধ্যমে যে এলাকা ক্ষতি হয়েছে সেই এলাকাকেই শুধুমাত্র টাকা কিন্তু দেওয়া হচ্ছে। তো প্রথমে আমরা বাংলা শস্য বীমা প্রকল্পের যে আপডেটটা আপনাকে জানাবো, সেটা কিন্তু আপনারা এবার মোবাইল ফোনটাই অন করে সিম্পলি আমার সিস্টেম অর্থাৎ প্রসেস যেটি দেখাচ্ছে সেখানে একবার চলে আসবেন। প্রথমে আমরা বাংলা শস্য বীমা ওয়েবসাইটে গিয়ে চলে যাচ্ছি, এবং বাংলা শস্য বীমা ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পাবেন বাংলা শস্য বীমা .net অফিসিয়াল ওয়েবসাইট। সিম্পলি বাংলা শস্য বীমা .net অফিসিয়াল ওয়েবসাইট আমরা ক্লিক করব। তো দেখুন, যখনই এখানে আপনারা ক্লিক করবেন এরপরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বাংলা শস্য বীমার অফিসিয়াল ওয়েবসাইট আপনাদের সামনে এরকম চলে আসবে। প্রথমে আপনারা চেক করতে পারছিলেন, এখান থেকে দেখতে পাচ্ছেন যে চেক ইন্স্যুরেন্স কাভারেজ, এখান থেকে কিন্তু চেক করছেন, কিন্তু আমরা আপনাকে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার প্রসেস দেখাচ্ছি। এখানে সিম্পলি ক্লিক করবো অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে। এখানে কিন্তু আমাদের কাছে কে আর 2024-এর আইডি কিংবা কে 2023-এর আইডি এগুলো এন্টার করতে হবে। সিম্পলি আমরা রবি 2024 মরশুমের এন্টার করে দিচ্ছি, এরপর চেক অপশানে সিম্পলি আমরা ক্লিক করছি। তবে দেখুন, একজন কৃষকের স্ট্যাটাস আপনাকে দেখাতে পারছি আর 2024-এর অ্যাপ্লিকেশন আইডি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস S1 অ্যাপ্রুভড, অর্থাৎ স্টেট অ্যান্ড নোডাল অফিস দ্বারা ইতিমধ্যে অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে। বাংলা শস্য বীমা প্রকল্পের স্ট্যাটাস আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটা আমাদের কাছে অ্যাপ্লিকেশন আইডি বের করেছে, অর্থাৎ আপনার ল্যাপটপ কিংবা কম্পিউটার থেকে আপনি বের করতে পারবেন। তো আমরা এখান থেকে তো দেখে নিলাম, এবার চলুন বাজাজ আলিয়ান্সে কীভাবে আপনারা চেক করবেন সেটা একবার দেখাই। তো বাজাজ আলিয়ান্সে চেক করবার জন্য একটি লিঙ্ক দরকার পড়বে, বাজাজ আলিয়ান্স ভেন্ডর জোন এরকম একটা কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের জন্য লিঙ্ক রয়েছে। সিম্পলি সেই লিঙ্কটি আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেবো, সেখান থেকে অবশ্যই জয়েন করে আমাকে পার্সোনাল SMS করে নিয়ে নেবেন। তো আপনাদের কাছে এই লিঙ্কটি দরকার হবে general.bajajalliance.vendor.zone farmer profile get agri business, এই লিঙ্কটি। তো এই লিঙ্কটি আমরা কোথায় পাবেন আপনাকে আবারও বলছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, সেখানে জয়েন করবেন। এখানে উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস অপশনটিতে ক্লিক করবেন, নচেত কোথাও ক্লিক করবেন না, নইলে আপনাদের অ্যাপ্লিকেশন আইডি তো নেই অনেকের কাছে, সে কারণে সিলেক্ট ইয়ার অপশনে ক্লিক করবেন, সিলেক্ট সেশন অপশনে ক্লিক করবেন, স্টেট সিলেক্ট করবেন, আপনার ডিস্ট্রিক্ট দেবেন, তালুকা দেবেন, আইইউ নেম অর্থাৎ গ্রাম পঞ্চায়েত, ব্যাঙ্ক নেম এবং অ্যাকাউন্ট নাম্বার এবং আপনার নাম দিয়ে এই ক্যাপচার কোডটি তার পাশের জায়গায় ফিল করবেন। এত কিছু ফিল করার পরে সার্চ অপশনে ক্লিক করলে আপনার নাম থাকলে চলে আসবে, এভাবে স্ট্যাটাস চেক করতে পারবেন। তো আজকের আপডেট এ পর্যন্তই, দেখা হবে নেক্সট আপডেটে। থ্যাংক ইউ।